নাম আপনার? জি, আমার নাম রনি সিকদার ফিরোজ। আপনাকে নিয়ে তো বরিশালে অনেক তোলপাড় হয়েছিল, আপনি নিজেও জানেন। প্রথম প্রশ্ন, পরিমণি আপনার এই বাচ্চা দুটোকে দায়িত্ব নিতে চাইছিল, পরবর্তীতে কি হইলো বলেন? পরিমণি দায়িত্ব নিতে চাইছিল, বলছে যে আমার বাচ্চা দুটো তারা নিতে চাইছিল দায়িত্ব, মানে সে পালক নিবে আর আমার কি সাহায্য বলছে। কিন্তু তারপরে পরিমণির ওই কথা শোনার পর সমস্ত টিভিতে লাইভ দেখাইছে যে আমারে পরিমণি সাহায্য দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার কিছুই দেয়নি। আমি বরিশাল থেকে ওই গাড়িতে নিয়ে আসছি। বরিশালের অনেক সমস্যা ছিল তো স্বেচ্ছাসেবক কেউ আপনাকে নিয়ে, কেউ কিছু দেয়নি আমারে। কেউ কিছু দেয়নি। তো আমরা তো দেখছি যে আপনার বাচ্চা দুটো বন্দি করে রাখিয়ে বিভিন্ন জায়গায় রিক্সা চালাইছেন না, এবং পরবর্তীতে গেছেন। সেক্ষেত্রে আপনি এই দর্শকদের উদ্দেশ্যে এখন কি বলবেন? দর্শকদের কি এই বলবো আমি, দিকটা কায় সবাই যেন পায়। আজকে আমি মনে করেন যা বরিশালে প্রায় 1 লাখ টাকার মধ্যে পেলাম। বরিশাল থেকে চলে এসি দেনা হইয়া পলাইয়া। কেন? ওই গাড়ি যে চালাই আমি, ওই যে গাড়িটা, ওই গাড়িতে বাচ্চা দেখে কেউ ওঠে না। পরিমণির তো কুটিপতি শিল্পপতি, এখন তো টাকার অভাব। তো আমাদের মতো গরিব যারা, তারা এরকম রাস্তায় না খাই না খেয়ে ঘুরে। আজকে আমার আমার বাচ্চাদের নিয়ে আমি দিনের পর দিন কষ্ট করতেছি, এই রাস্তায় 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 ঘুরতে আছি, অথচ কোনো মানুষ কেউ এগিয়ে না। এই পর্যন্ত বাচ্চা দূরে যে কিছু কিনে দেবো, সামর্থ্য সামর্থ্য নাই। এই যে ঈদের সামনে কোনো আর্থিক সহায়তা কেউ প্রতিশ্রুতি দেয় নাই আপনাকে আর্থিক সহায়তা দেবে? না, এখন ঢাকাতে কোথায় আছেন? যাত্রাবাড়ি। গাড়ির পিছনে দেখা যায় বাচ্চাদের মা নাই, পরে তারপর কেউ গাড়িতে ওঠে না। গাড়িতে উঠলেও তো আমি কিছু পয়সা পাই, আমি তো কেউ তার ভিক্ষা চাই না, ওঠে না। আপনি তো পাচ্ছেন এই দুটো বাচ্চা থাকা অবস্থায় বউ ওয়াইফ মারা গেছে, আপনি একটা দ্বিতীয়বার বিয়ে করতে পারছেন, কেন বিয়ে করেন নাই বাচ্চাদের মুখের দিক তাকিয়ে? বিয়ের চেষ্টা করছিলাম, কিন্তু কেউ এই বাচ্চা মাইনে নেবে? যে আছে সেই বলে যে দুইটা বাচ্চা কিভাবে পালবো, আর এই বাচ্চা যে পালবে তার তো কোনো গ্যারান্টি নাই। না। তাহলে আমার ঘরে সৎমা ছিল, আমার কেউ পালে নাই। আমি 8 বছর বয়সে রাস্তায় রাস্তায় ছিলাম, এখন আবার ছেলে মেয়েও রাস্তায় রাস্তায় ঘুরতেছে। এ আমার আল্লাহ কোন বিচার, কেমন কি বুঝি না। পরিমণিকের মতো মানুষ, তারা এরকমের মানুষের সাথে মজা লায়। এরা, এদের তো আর কোনো সমস্যা নাই। পরিমণি প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কাজ করে নাই। না, একটা চকলেট কিনা দেয় না। বলছিল যে আপনি ঢাকা আছেন, আপনারা আমরা দেখবো, আপনার ছেলে মেয়ে আমরা দেখবো, কিন্তু সাহায্য দিব, কিন্তু দেয় নাই। আপনি কি যোগাযোগ করছেন তার সাথে কোনো উপায়ে? ফোনে অনেকবার যোগাযোগ করছি, সে আর কথা বলে নাই। ফোন পরিমণির ফোন নাম্বার দিন আছে আপনার কাছে? ছিল, এখন নাই। এখন নাই। এই যে ঈদের সামনে ধারে ধারে ঘুরতেছেন, অনেকেই তো বিত্তশালীরা আছে, সেক্ষেত্রে আপনার কি কোনো যায় নাই সার্বিক সহযোগিতা? কেউ ঈদ এই বলছে, আমি এখন পর্যন্ত কিছু কিনে মাই পলার দিতে পারি নাই। কি করবো, গাড়িতে যাত্রী ওঠে না, কিছু করার না। আপনার এই এই শ্বশুর বাড়ি এই দুটো বাচ্চা তো রাখিয়ে আসতে পারে, তারা পালবে না। পালবে না? আপনার ভাই আছে না, ভাই মা এরকম কেউ নাই? সবারই বলছি, কেউ পালবে না। অনেক সময় দাদা দাদির কাছে রাখিয়ে আসেও কিন্তু অনেকেই এই বিভিন্ন জায়গা চাকরি করে। দাদা দাদি তো নাই, এরা তো মারা গেছে। তাহলে পরিমনির উদ্দেশ্যে শেষ বার্তাটা কি দেবেন, যে পরিমনি আপনার সাথে যে আসলেই এমনটা করলো, এটা খুব দুঃখজনক।
ওরা তাদের নতুন কিছু না, এরা তো অভিনয় করে, মানুষের সাথে অভিনয় করতেই পারে, এটা তাদের ছলনা, আর কিছু না। যে পরিমণি আমি ছলনা কিছু করে। সাহায্য পাইতাম, কেউ কিছু দিত, সেটা আর কি বন্ধ হয়ে গেছে। যারা অভিনয় করে তাদের হৃদয় নাই, তারা ওই অভিনয় মনে করে। হৃদয় থাকলে তো সাহায্য করতোই বাচ্চা দেখ। আচ্ছা, আপনার এই অসহায় বাচ্চা, এতিম বাচ্চাদের যদি কেউ সহযোগিতা করতে চায়, সেক্ষেত্রে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারবে? আপনি মোবাইল নাম্বারটি দুইবার বলুন। মোবাইল নাম্বারটা বলেন। না। যদি কেউ এই বাচ্চাদের পাশে দাঁড়াতে চায়, যে আপনার অনেক ভিডিও অনেক বাড়ি দেখেছেন বরিশালের সেই যে গরিব, যার বাবা যার মা ঠিক, কষ্ট লাগে ভাই এই দুনিয়াটা। আদব দুনিয়া, আল্লাহ পাক কার কখন কি করে কেউ বলতে পারে না। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আপনি বেঁচে আছেন, আপনার সন্তান দুটো বেঁচে আছে, এদের আগিয়ে রাখবেন। আর আচ্ছা, আপনার মেয়েটার কি খোঁজ সর্বশেষ? মেয়েটার কোনো খোঁজ নাই, তারা পাচ্ছি না। নিখোঁজ কতদিন? খালা তোমার সাথে সম্পর্কটা? 5 দিন ধরে পাচ্ছি না। 5 দিন? আহা। আপনার মোবাইল নাম্বারটা যদি এই জনগণের উদ্দেশ্যে বলছেন, সঠিক নাম্বারটা যেটা বিকাশ অথবা নগদ আছে। 017 017 46 46 32 32 89 99 91 99 পরে 91 89 91। আবার বলেন। 017 017 46 46 32 32 89 99 91। 91। এই নাম্বারটি এই ভাইয়ের, এই নাম্বারটি তার বিকাশ করা আছে। আপনারা যদি সহযোগিতা করতে চান, তার সাথে যদি কথা বলে আপনারা সহযোগিতা করবেন, পাশে দাঁড়াবেন। দেওয়াল থেকে এই বাচ্চার জন্য ছোটবেলায় মা মারা যায়, এই এক সময় অসহায় ছিল, এই যে রাস্তাঘাটে তার এই বাচ্চা ফিরে এসে তাদেরকে আঘাত করে, তারা তাদের দেখাশোনা